হারুন রশিদের সময় এরা তাদের কথিত ভাষায় তারা বলে আব্বাসীয়দের জন্য স্বর্ণ যুগ হলো হারুন রশিদের খেলাফত কালটা। তার যে আহলে ছিল জুবাইদা বেগম, সে কিন্তু আসলে নেককার আল্লাহ ছিল। যাই হোক, একটা কি কাজ সে করবে, তখন তারা আহলে এসে বললো যে এটা যদি আপনি করেন কাফের হয়ে যাবেন, এই কাজটা আপনি করলে আপনি কাফের হবেন, করেন না আপনি। তখন সে উল্টা বললো সে যদি কাফের হয় তাহলে সে তালাক। সে বলছে তাহলে একসাথে থাকা যাবেন, তাহলে আলাদা, সে আলাদা হয়ে গেছে। আপনাকে ফটো আনেন যে আপনি কাফের অন্য ইমানদার, তাহলে আনেন আপনি, আমি সংসার করবো না। এখন অনেক আলে মনে কে ফটো দিবে, সে জাহান্নামী, মানে সে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হবে। এই কাজ করলে আপনি জাহান্নামী হবেন, জাহান্নামী হবেন, তাহলে তো আর সম্পর্ক থাকে না। জাহান্নামী তো কাফের, তার সম্পর্ক থাকবে না। এই কাজটা করলে সে জাহান্নামী হবে। তো সে বললো সে জাহান্নামী হয় তাহলে সে তালাক। তাহলে সে জাহান্নামী ও জান্নাতের ফয়সালা করতে হবে। আলেমনে ফতোয়া করতে, সে জাহান্নামী কে জানে, এটা কেউ তো জানে না। যাই হোক, অনেক ঘুরতে ঘুরতে তখন ইমাম শাফি রহমতুল্লাহ কাছে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আমার কাছে উনি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি কোন পাপ কাজ থেকে সুযোগ থাকার পরও বিরত থাকছেন কিনা আল্লাহ ওনার ভয়ে? তাই বলল, হ্যাঁ, এরকম তো অনেক আমার পাপ কাজ করার সুযোগ ছিল, আমি আল্লাহ কোনো পাপ কাজ করি নাই। তাহলে তো আপনি জান্নাতি। দলিল কই? নালে মনে হচ্ছে কেন আল্লাহ করছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বি না নাফসানিলা ফাইনাল জান্নাতিয়াল মাওয়া, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি না নাফসানিলা ফাইনাল জান্নাতিল মাওয়া। যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, যে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় জব দিয়ে ভয় করে, নাহান নাফসানিল হাওয়া, নফস খাইশে বিরত থাকে, তার জন্য ফাইনাল জান্নাতি হল মতে, তার স্থান হচ্ছে মাওয়া বেহেশত। আপনি যদি এরকম হয়ে থাকে তাহলে তো আপনি জাহান্নামী না, তাহলে তো স্ত্রী তালাক হয় না। উনি ফতোয়া দিলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও পাপ কাজ করার সুযোগ থাকার পরে যে পাপ কাজ করলো না, তার জন্য সুযোগটা। তাই সেটা একটা যুবক থাকে, তখন অনেক ইচ্ছে করলে হারাম কাজও করতে পারে, ন্যায় কাজও করতে পারে। তখন সে যদি পাপ কাজে বিরত থাকে, তখন সেটা তার জন্য বরকতের কারণ। গায়ের জোর আছে, করলে তো চলবে না। এখন উনি ফতোয়া দিলেন, আলেম ওলামারা ধরল যে আপনি কি ফতোয়া দিলেন, কেমন ফতোয়া দিলেন? তিনি বললেন যে এরকমই আয়াত শরীফ, তখন সবাই মেনে নিলেন। মানুষের একটা গুনাহ করার সুযোগ থাকে, সে গুনাহ করলো না, ওটা তার পরেশগারী কারণ, দিনদারির কারণ। আর সুযোগ থাকলে সে করলো, সুযোগ পাইল না, করলো না, এটা তো পরেশগারী না। সুযোগ থাকার পরে কেউ করলো না, সে হলো পরেশগার, দিনদার।